আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিন বিকেলবেলায় কিছু না কিছু খেতে মন চায়। যদি ঝটপট এইভাবে আলু সিদ্ধ না করেই কাঁচা আলুর সুন্দর মুচমুচে চপ রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই বৃষ্টির দিনে সন্ধ্যেটা একদম জমে যায়। আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা একবার শুনলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ফোলা ফোলা হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এই তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়, দেখুন। তো আজকের এই আলুর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। আর আমি এটা ঝটপট তৈরি করে নিয়েছি, চায়ের সঙ্গে তো দুর্দান্তও লাগে। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যদি ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। ভালো যদি লাগে তারপরেই কিন্তু ভিডিওটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন, তাহলে সবারই একটু কাজে লাগবে। তো চলুন আজকে রেসিপিটা কী করে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3টা কাঁচা আলু নিয়েছি। একটা আলুতে কিন্তু অনেকগুলো চপ তৈরি হয়, তো সেটা হিসেব করে নেবেন, কারণ আমি এখানে অনেকগুলো চপ তৈরি করব, তাই 3টা নিয়ে নিয়েছি। তারপরে আলুটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিতে হবে। এখানে একটু মোটা সাইজের আলুটা নিলে বেশি ভালো হয়, কারণ একদম পাতলা পাতলা স্লাইস একটু বড় বড় হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই তো আমি ছিলে নিচ্ছি, একটা আলু ছিলে দেখাচ্ছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় ছিলে কেটে নেব, কারণ আমি ছুরি দিয়ে কিন্তু অত পাতলা কাটতে পারি না। আপনারা যদি পারেন তাহলে কিন্তু কেটে নেবেন, আর আমি কিন্তু এটা বটি দিয়েই কেটে নেব অফ ক্যামেরায়। একদম পাতলা পাতলা স্লাইস করতে হবে, যাতে এই পার থেকে ওই পার একদম বোঝা যায় আলুর, যেমনটা হয় একদম চিপস তৈরি করতে যেরকম কাটতে হয় সেরকম করতে হবে, তাহলে কিন্তু চপটা দুর্দান্ত হবে। তো আমি অফ ক্যামেরায় ছিলে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখিয়ে দিচ্ছি কেমন হবে, দেখুন। একদম এপার থেকে ওপার দেখা যাচ্ছে, আঙুল দেখা যাচ্ছে, এতটা পাতলা পাতলা হয়েছে। এই তো দেখুন, একদম গোল গোল হয়েছে আর একদম পাতলা পাতলা হয়েছে। এভাবে আমি বটিতে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরিতে বা বটিতে, যাতে আপনাদের সুবিধা হবে তাতেই কেটে নেবেন। তো অনেকগুলো আলু হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু মশলা ব্যবহার করব, যাতে করে আলুটা খেতেও দুর্দান্ত লাগবে। তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, যেগুলো ঘরে থাকে ওই উপকরণগুলো দিয়েই তৈরি করব। আর এখন দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার। তো জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা গায়ের আলুর গায়ে সুন্দরভাবে লেগে যায় মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, আর একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে আছে। এভাবে মাখিয়ে দিলে কিন্তু জয়েন্ট ছেড়ে যাবে, আর মশলাগুলো প্রত্যেকটার গায়ে সুন্দরভাবে লেগে যাবে, এতে করে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর আলুগুলো মাখিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে, এর থেকে অনেকটা জল বের হবে, জলগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো এই তো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম, দেখুন প্রত্যেকটার গায়ে কি সুন্দর একদম লেগে গেছে মশলাগুলো। এটা পারফেক্ট হয়ে গেছে, এই তো দেখিয়ে দিলাম, দেখুন। আর এখন আমি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম বেসন। তো বেসন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। আমি এখানে কম করে প্রথমে তৈরি করেছিলাম, তারপরে আবারও একটু বেসন দিয়ে তৈরি করেছিলাম, কারণ বেসনের পরিমাপটা আমার একটু কম হয়েছিল। এখানে বেসন দিয়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। চালের গুঁড়িতেও কিন্তু অনেক ক্রিস্পি হয়। আমি বেশিরভাগ সময় চালের গুঁড়িতেই তৈরি করে থাকি, যেহেতু আমার হাতের কাছে চালের গুঁড়ি ছিল না, তাই কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করছি। তো বেসন কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা একটু স্পাইসি করতে হবে ব্যাটারটা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। জানেন তো লবণ ছাড়াই কোনো কিছুই খাওয়া চলে না, তাই লবণ অবশ্যই দিতে হবে। যে কোনো জিনিস আপনি যতই সুস্বাদু করে তৈরি করেন, লবণ না দিলে কিন্তু কোনো জিনিসেরই টেস্ট থাকে না। তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে, আবার বেশি দিলেও খাওয়া যায় না। এখন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার।
আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। এবার এখন একটু একটু করে জল দেব আর ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি থিকও হবে না, মিডিয়াম ব্যাটার হবে। যেমনটা চপের ব্যাটার হয় ওই রকমই ব্যাটার হবে। তো প্রথমে আমি জল দিয়ে ভালোভাবে ঘুলিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবেন না। তাই প্রথমে অল্প জল দেবেন, তারপরে কিন্তু ভালোভাবে ফেটানোর চেষ্টা করবেন। তো কাঁটা চামচ দিয়ে ফেটানোটা কত সুন্দর হচ্ছে দেখুন। আপনারা চাইলে হাত দিয়ে তৈরি করতে পারবেন বা হ্যান্ড ওয়াশ দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও স্পিড বাড়াইনি, তারপরেও কত তাড়াতাড়ি হয়ে গেল। আর ব্যাটারটা কেমন হয়েছে আমি একটু তুলে দেখাচ্ছিলাম। এটা কিন্তু ঠিক ব্যাটার হয়েছে, এখানে আরেকটু জল অ্যাড করতে হবে। তো দেখুন একটু জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে ফেটে নিলাম। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেল। দেখুন আমি তুলে দেখাচ্ছি থিকনেসটা কেমন হবে। স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এই দেখুন স্মুথ একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছিলো। ব্যাটারটা রেডি হয়ে গেল। ব্যাটারটা আমি সাইডে রেখে দেব। এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে না ব্যাটারটা। এখন চপ তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। গ্যাসে একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যান বসিয়ে করতে পারেন, আমি এখানে সসপ্যান দিয়েই তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আমি সসপ্যানটা বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি দিয়েছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তাই একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো, গরম না হলে কিন্তু ভাজাটা একদম ঠিক হবে না। তাই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো প্রথমে হাই হিটে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিচ্ছি। তারপরেই কিন্তু যখন চপগুলো ছাড়বো তখন আঁচটাকে একটু কমিয়ে দেবো, তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে চপটা পুড়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। ভিতরটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তেলে কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি এই যে ব্যাটারের মধ্যে আলুটা ডিপ করে দিলাম। দেখতে পাচ্ছেন ডিপ ডিপ করে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা এইভাবে ঝেড়ে নিতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। এটা ছেড়ে দিলাম। দিয়ে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওপর থেকে তেলটা ছড়িয়ে দিতে হবে। এই তেলটা আমি ওপর থেকে ছড়াইনি বলে কিন্তু সম্পূর্ণভাবে ফোলেনি চপটা। তো প্রথমটা আমি বুঝতে পারিনি, দিয়ে দিয়েছিলাম। এই যে দ্বিতীয়টা দেখবেন আমি এখন তেলটা একটু ছড়িয়ে দেব ওপর থেকে। তেলটা একটু ছড়িয়ে দিলে কি হয়, ওপরতে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। তো এই তো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলেছে। দেখুন অনেকটা ফুলেছে, একদম ফুলে বেলুনের মতো ফুলবে আর একদম ক্রিস্পি ক্রিস্পি হবে। আর হালকা আঁচ যেহেতু কমিয়ে দিয়েছি তাই ভিতরটাও সুন্দরভাবে হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা দেখুন কতটা ফুলেছে, দেখুন ওইটা। তো এইভাবেই কিন্তু সবগুলো আমি ভেজে নেব। এই তো হয়ে গেছে, কালারটা দেখুন। এর থেকে বেশি পোড়াবো না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে, তখন একটা তিতা ভাব লাগবে। তো আমি তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কি সুন্দর একটা পাখি ডাকছে দেখুন। তা আমি একইভাবে কিন্তু আবারও ময়দার মধ্যে ডিপ করে, মানে বেসনের মধ্যে ডিপ করে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলছে দেখুন। আমি একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম, আরও ফুলে উঠেছে দেখুন। এইভাবে একটা একটা করে আপনারা ভেজে নিতে পারেন। এগুলো ভাজতে খুব সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তাই একদিন খেতেই পারেন। একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর ফুলছে দেখুন।
বাজার থেকে কিনে খাওয়া থেকে এভাবে ঘরে ঝটপট তৈরি করে নেওয়াই ভালো। আর মেহমান এলে তো কোনো কথাই নেই, মেহমানদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, তাতে তারা প্রশংসাই করবে, এমনকি রেসিপিটাও জানতে চাইবে যে কিভাবে তৈরি করছেন। তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। প্রথমে আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকি আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, কারণ অনেকগুলো হয়েছিল, অতগুলো দেখানো সম্ভব নয়। তাই আমি প্লেটের মধ্যে কিছুটা ভেজে তুলে নিয়ে আপনাদের সঙ্গে মানে শেয়ার করেছি। জায়গাটা যেহেতু ছোট ছিল তাই একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল। আপনারা অবশ্যই একটা বড় জায়গাতেই করবেন। দেখুন কীরকম পুরির মতো একদম ফুলে উঠছে না, সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন। এই তো আমি আবারও এক ছাক তুলে নিলাম। এগুলো গরম গরম খেতে কী যে মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। তো এই তো সবগুলো আমি তুলে নিয়েছি, আর সবগুলো কিন্তু প্লেটে সাজিয়েও নিয়েছি, মানে ভেজেই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। তো অনেকগুলো ভেজে নিয়েছি, একইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আরও অনেক পরিমাণ আছে, কিন্তু সেগুলো আমি আর দেখাতে আসিনি, কারণ সেগুলো দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি এতগুলো ভেজেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা কতটা ক্রিস্পি হয়েছে একবার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন অনেকটা ক্রিস্পি, এই আওয়াজটা শোনানো যাবে, তুমি যদি একদম মচমচ করে আওয়াজ করবে খেতে গেলে, এত টেস্টি। এই তো আমি আর একটা দেখিয়ে দিলাম। তো এভাবে যারা তৈরি করে খায় তারা তো জানবেই যে এটা কতটা সুস্বাদু, আর যারা খায়নি তারা একবার হলেও তৈরি করে খাবেন, কারণ এখনকার দোকানের জিনিস কিন্তু খাওয়া একদমই ঠিক নয়। তা আমি এগুলো মাঝে মধ্যেই তৈরি করে খাই, যেহেতু তৈরি করে খাওয়া ঠিক নয়, শরীরের পক্ষে ক্ষতিকর, তাও বাজার থেকে কিনে খাওয়া থেকে বাড়িতে তৈরি খাওয়া অনেক ভালো। তাই একবার হলেও এভাবে তৈরি করবেন। তো আজকের ভিডিওটা এর থেকে বড় করবে না, অলরেডি অনেক বড় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।